সালামু আলাইকুম। এখন আপনাদেরকে দেখাবো মাদ্রাসার পুকুর। মাদ্রাসার পুকুর শুধু একটি জলাশয় নয়, এটি মাদ্রাসার সৌন্দর্য, স্মৃতি ও প্রশান্তির এক জীবন্ত প্রতীক। পুকুরের স্বচ্ছ পানি, চারপাশে সবুজ গাছপালা এবং শান্ত পরিবেশ ছাত্রদের মনে প্রশান্তি এনে দেয়। অনেকে অনেক ছাত্র এই পুকুরের পাড়ে বসে অনেক সময় বিভিন্ন ও বই উপশনাল পড়েছিলেন। পুকুরের পুরাতন ছাত্রদের কাছে এই পুকুর অসংখ্য স্মৃতির সাক্ষী। কত সকাল সন্ধ্যা, কত বন্ধুদের সঙ্গে কাটানো সময়, কত আনন্দ, এই শিক্ষা সবকিছুই যেন এই পুকুরের পানিতে আজও ভেসে আছে। নতুন ছাত্ররা এই পরিবেশে থেকে শিক্ষা, শৃঙ্খলা ও সৌন্দর্য অনুপ্রেরণা পায়। মাদ্রাসার পুকুর শুধু পানির আধার নয়, এটি হাজারো ছাত্রদের স্মৃতি, শিক্ষা ও ভালোবাসার নীরব সাক্ষী। মাদ্রাসার পুকুরটি যেন নীরবে বহন করে চলেছে বহু বছরের ইতিহাস। এই পাহাড়ে বসে কত ছাত্র এবং বিভিন্ন বই উপশনাল শিক্ষা অর্জন করেছে। গল্প এবং কতজন বন্ধু মিলে সুখ দুঃখের গল্প করেছে তার হিসাব নেই। আজও যারা পুরাতন ছাত্র, তারা যখনই মাদ্রাসায় ফিরে আসে তখন এই পুকুরের দিকে তাকিয়ে তাদের ছাত্র জীবনের অসংখ্য স্মৃতি মনে পড়ে যায়। ফজরের সময় পুকুরের শান্ত জলরাশি, পাখির ডাক এবং মাদ্রাসার পরিবেশ এবং অপূর্ব আত্মাদিক আবহাওয়া তৈরি করে। মনে হয় এই পুকুরের শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, বরং এলেম, আমল ও তাকওয়ার নীরব সাক্ষী। আজকের ছাত্ররা হয়তো জানে না, এই পুকুরের পাড়ে বসে তাদের আগের প্রজন্মের অনেক আলেম, শিক্ষক ও সমাজ সেবক জীবনের স্বপ্ন বুনিয়েছিলেন। সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু পুকুরটি এখনো সেই পুরানো দিনের স্মৃতিগুলো বুকে ধারণ করেই আছে। মাদ্রাসার পুকুর জলে শুধু আকাশের প্রতিভা নয়, হাজারো ছাত্রের স্বপ্ন, স্মৃতি ও জীবনের গল্প হয়ে আছে।